হেরার গুহায় তোমারি দেন আসমান থেকে নামে আল কোরআন হেরার গুহায় তোমারি দেন আসমান থেকে নামে আল কোরআন যদি তুমি মেনে নাও যদি তুমি মেনে নাও মহাগ্রন্থ আল কোরআন সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে কথা বলেন ঠিক কিনা আরেকটু জোরে বলেন ঠিক কিনা ও এ বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের আল্লাহু আকবার বলে মরিস বুকাইলি ফ্রান্সের মধ্যে যখন যায় তিনি অন্তরে অন্তরে চিন্তা করলেন আমাদের কিতাবের মধ্যে কত ভুল আমাদের কিতাবের মধ্যে অনেক ভুল এমন কোনো কিতাব নাই ভুল নাই কিন্তু এই কোরআনের মধ্যে বুঝি ভুল নাই কোরআনটাকে খুললো মরিস বুকাইলি খুলে দেখে আরবি শব্দ মাথা নষ্ট হয়ে গেছে অলরেডি তিনি চিন্তা করলেন কোরআন আমার শিখতে হবে কোরআন বুঝতে হবে সৌদি আরবের এক প্রফেসরের কাছে ফোন দিয়েছে আমার কক্সবাজারবাসী উখিয়াবাসী মরিস বুকাইলি যখন ফোন দিল এক প্রফেসরকে এক আলেমকে বলল আমি কোরআন শিখতে চাই বুঝতে চাই অথচ হেদায়েতের নিয়তে না কোরআনের ভুল ধরার জন্য কি ধরার জন্য মানে কোরআনের ভুল ধরার জন্য শেষ করে দিতেছে মুসলমান ভাইয়েরা আল্লাহু আকবার মরিস বুকাইলি বছরের মধ্যে 2 মাস ছুটি পায় 5 বছর সৌদি আরবের প্রফেসরকে ফোন দিয়ে সৌদি আরবে ফ্রান্স থেকে চলে যায় বছরে 2 মাস সৌদি আরবে এসে কোরআন শিখে কোরআন বোঝে এভাবে 5 বছর হয়ে গেল 5 বছর যখন হলো 5 বছর হওয়ার পর সে যখন কোরআন পড়ে সূরা ফাতিহা থেকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম এমন ভাবে সূরা নাস পর্যন্ত কোরআনের প্রত্যেকটা পৃষ্ঠা খোলার সাথে সাথে এমন কোনো অক্ষর নাই মরিস বুকাইলি পড়তে পারে না বুঝে না কোরআন যেমন সুন্দর বুঝে তেমন পড়তেও পারে আলহামদুলিল্লাহ বলে কিন্তু আশ্চর্যের বিষয় হলো কোরআনে ভুল ধরার জন্য কোরআন শিখেছিল কিন্তু কোরআনটাকে যখন মরিস বুকাইলি খুলে সূরা ফাতিহা থেকে খুলে নাস পর্যন্ত আর আশ্চর্য হয়ে যায় মহান আল কোরআন এমন এক কিতাব এমন এক কোরআন যত খুলে যত দেখে ততই মরিস বুকাইলি পাগল হয়ে যায় এই কোরআনের কত মজা এই কোরআনের মধ্যে দুনিয়ার এমন কোন নাজ নিয়ামত নাই কোরআনে লেখা নাই জমিনের কথা লেখা নাই আসমানের কথা লেখা নাই এমন কোন প্রযুক্তি পৃথিবীর মধ্যে জন্ম হয় নাই মোবাইল থেকে শুরু করে কম্পিউটার থেকে শুরু করে আমরা ক্যামেরা দেখতেছি সামনে প্রজেক্টরে দেখতেছি লাইট দেখতেছি এখানে মনিটর দেখতেছি সাউন্ড বক্স দেখতেছি এমন কোন কথা কোরআনুল কারীমের মধ্যে নাই আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে নাই সব কিছুই কোরআনের মধ্যে আছে জোরে বলুন না আল্লাহু আকবার সাথে সাথে মরিস বুকাইলি কালেমা পড়ে মুসলমান হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
জান্নাতের মধ্যেও আমার আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর একটা কনফারেন্সের ব্যবস্থা করবেন। জান্নাতের মধ্যেও আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের তাফসীরের মাহফিলের ব্যবস্থা করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে জান্নাতের মধ্যে কোরআনের তাফসীর হবে, মানে কোরআন তেলাওয়াত হবে। এই কোরআন তেলাওয়াতের কনফারেন্সের বিশেষ অতিথি থাকবেন হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার বলে। ওই জান্নাতের মধ্যে প্রধান অতিথির দায়িত্ব যিনি পালন করবেন তিনি আর কেউ না, যিনি কোরআনের জন্য মার খেয়েছে তায়েফের ময়দানে, কোরআনের জন্য মার খেয়েছে, দান্দান মুবারক শহীদ হয়েছে, উহুদের ময়দানে দান্দান মুবারক শহীদ হয়েছে। সারাটা জীবন আমার নবী শুধু মার খেয়েছে, এরপরেও কোনো কাফেরের জন্য বদদোয়া করে না। আমার নবী জান্নাতের মধ্যে, ওই জান্নাতের মধ্যে কোরআনের কনফারেন্স হবে। এই কনফারেন্সের সম্মানিত প্রধান অতিথির দায়িত্ব পালন করবেন স্বয়ং আমার নবী, আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু। আমার মুসলমান ভাইয়েরা বাবারা, এজন্য কোরআনের পথে আসতে হবে। কাল কিয়ামতের ময়দানে এই কোরআন আপনার জন্য সাক্ষী হয়ে যাবে। শুধু তাই না, কাল কিয়ামতের ময়দানে কোরআন নিজে আপনার জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। মুসলমান ভাইয়েরা বাবারা, এটা এমন এক কোরআন আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ওয়াকিয়ার মধ্যে বলে দিয়েছেন, ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম ওয়া ইন্নাহু লাকাসামুল লাউ তা'লামুনা আযীম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা এমন এক শপথ যদি তোমরা জানতে বুঝতে। এরপরের আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম। নিশ্চয় এটা মহাগ্রন্থ আল কোরআন, সম্মানিত কোরআন। এর চেয়ে সম্মানিত কিতাব, এর চেয়ে সম্মানিত কোরআন কিতাব এই পৃথিবীর জমিনে আর কোথাও নাই। এই দুনিয়ার মধ্যে এই কোরআনের যেমন সম্মান আছে, মানুষ তেলাওয়াত করে, জান্নাতের মধ্যেও এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নিজে তেলাওয়াত করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা জান্নাতি হবে সকল জান্নাতীরা একসাথে ওইখানে বসবে। এক একজনের এক একটা সিংহাসন হবে, যে সিংহাসন জমিন থেকে আসমান পর্যন্ত উঁচু থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা বাবারা, জান্নাতের মধ্যেও আমার আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর একটা কনফারেন্সের ব্যবস্থা করবেন। জান্নাতের মধ্যেও আমার আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর একটা জান্নাতের মধ্যে কোরআনুল কারীমের তাফসীরের মাহফিলের ব্যবস্থা করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যেও এমন একটা জায়গা আমার আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন। জান্নাতের মধ্যে দারুস সালাম নামক জান্নাতের মধ্যে কোরআনের তাফসীর হবে, মানে কোরআন তেলাওয়াত হবে। এই কোরআন তেলাওয়াতের কনফারেন্সের বিশেষ অতিথি থাকবেন হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার বলে। ওই জান্নাতের মধ্যে প্রধান অতিথির দায়িত্ব যিনি পালন করবেন
তিনি আর কেউ না, যিনি কোরআনের জন্য মার খেয়েছে। তায়েফের ময়দানে কোরআনের জন্য মার খেয়েছে, দান্দান মুবারক শহীদ হয়েছে। উহুদের ময়দানে দান্দান মুবারক শহীদ হয়েছে। সারাটা জীবন আমার নবী শুধু মার খেয়েছে। এরপরেও কোনো কাফেরের জন্য বদদোয়া করে না। আমার নবী জান্নাতের মধ্যে, ওই জান্নাতের মধ্যে কোরআনের কনফারেন্স হবে। এই কনফারেন্সের সম্মানিত প্রধান অতিথির দায়িত্ব পালন করবেন স্বয়ং আমার নবী, আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু। সূরা তাহা থেকে জাবুর আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়বে বিসমিল্লাহির রহমানির রহিম। তাহা মা أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلى আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। জাবুর আলাইহিস সালাতু হযরত দাউদ নবী যখন সূরা তাহা থেকে তেলাওয়াত করবে, তার কণ্ঠ থেকে ৭০ রকম সুরের আওয়াজ আমার আল্লাহ তাআলা বের করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এত মজার তেলাওয়াত, এত মজা লাগবে রে, মানুষ দুলতে থাকবে কোরআনের তেলাওয়াত শুনে। এত সুন্দর তেলাওয়াত, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবে, নবীকে আদেশ করবে, জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবে, এ আমার জান্নাতীরা, আমি যার উপরে কোরআন নাজিল করেছি, আমার বন্ধু কোরআনের জন্য মার খেয়েছে, সারাটা জীবন কষ্ট করেছে, পাথরের আঘাত খেতে খেতে বসন্তের মতো দাগ করে ফেলেছে। আমার বন্ধুর দান্দান মুবারক শহীদ হয়েছে। শুধু তা না, কাফেররা পাগল বলে গালি দিয়েছে, জাদুঘর বলে গালি দিয়েছে, মিথ্যাবাদী বলে গালি দিয়েছে। তারপরেও আমার বন্ধু এই কোরআন প্রতিষ্ঠার জন্য কত কষ্ট করে গেছে। হে আমার জান্নাতীরা, আজকে আমার বন্ধুর কণ্ঠ থেকে তোমরা তেলাওয়াত শুনো। আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে বলুন না আল্লাহু আকবার। আমরা জান্নাতের মধ্যে কে কে কোরআনের তেলাওয়াত শুনতে চাই? একটু হাত উঠান। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। সকলে হাত নামান আমার মুসলমান ভাইয়েরা, বাবারা। জান্নাতের মধ্যে যদি আপনি কোরআন তেলাওয়াত শুনতে চাই, এই ধরনের স্বপ্ন যদি আপনি করি, তাহলে কোরআনের পথে চলতে হবে কি হবে না? কোরআনের পথে চলতে হবে কি হবে না? ইসলামের পথে চলতে হবে কি হবে না? জুয়া খেলা, মদ জুয়া, আপনার বাজি টাজি যা আছে, যে বাবা খাওয়া টাওয়া, এগুলো চলবে কিনা বলেন? কয়েকজনে বলতে চলবে। যাই হোক আমার মুসলমান ভাইয়েরা, বাবারা, সংক্ষেপে বলি, তখন আমার নবী তেলাওয়াত করবে সূরা ইয়াসিন থেকে। আল্লাহু আকবার। যে সূরা ইয়াসিন একবার যদি কোনো বান্দা তেলাওয়াত করে রে,
আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামার মধ্যে 10 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব আমার আল্লাহ তাআলা দান করে। আমার নবী বলবে বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আমার নবী সূরা ইয়াসিন থেকে যখন তেলাওয়াত করবে রে, সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে জান্নাতীরা অজ্ঞান হয়ে যাবে, শত শত বছর হাজার হাজার বছর চলে যাবে। এত সুন্দর কোরআন তেলাওয়াত হযরতে দাউদ নবীর চেয়েও আরো হাজার হাজার গুণ বেশি সুন্দর। আল্লাহু আকবার বলে। এত সুন্দর কোরআন তেলাওয়াত শুইনা মানুষের শত শত হাজারো বছর চলে যাবে, মানুষ টের পাবে না জান্নাতের মধ্যে। আমার আল্লাহ তাআলা জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবেন, হে আমার জান্নাতীরা, পৃথিবীর সকল মানুষকে, সকল প্রাণীকে আমি কণ্ঠ দান করেছি, সকল প্রাণীকে আমি কণ্ঠ দিলাম, আমি আল্লাহ তাআলা দিয়েছি। এই কণ্ঠ আমার কুদরতি কণ্ঠ দিয়েছি, কিন্তু আমি যে আল্লাহ তাআলা কণ্ঠ দিলাম, আজকে আমি আল্লাহ তাআলার থেকে তোমরা কোরআন তেলাওয়াত শুনবানি। আল্লাহু আকবার বলে। আমার আল্লাহ তাআলা এত এই প্রশ্ন করবে কাকে? আমাকে, আপনাকে। যারা জান্নাতি হবে তাদেরকে বলবে, আমি আল্লাহ তাআলার কুদরতি কণ্ঠে তোমরা তেলাওয়াত শুনবানি। তখন জান্নাতীরা বলবে, আল্লাহ, শীতের মধ্যে বিছানাকে ফেলে দিয়েছি, কম্বলকে ফেলে দিয়েছি, ফেলে দিয়ে 3:30 4টার সময় তাহাজ্জুদের নামাজ পড়েছি, শুধু আপনার দিদার পাওয়ার জন্য, আপনাকে পাওয়ার জন্য। ওগো মাওলায়ে কারীম, দুনিয়ার কোনো আনন্দ উল্লাস করি নাই, হারাম খাই নাই, হালালের উপরে থেকেছি, ইসলামের জন্য কষ্ট করেছি, ইসলামের জন্য নিজের জীবনকে বিসর্জন দিয়েছি। এই ইসলামের জন্য আলেম ওলামারা ফাঁসির কাস্টে কত মানুষ ঝুলছে, কি ঝুলছে না বলেন? কত নিরহ মানুষকে অন্যায় ছাড়া ফাঁসির কাস্টের মধ্যে ঝুলানো হয়েছে, এই কথা বলেন ঠিক কিনা? সেই মানুষগুলো বলবে, আল্লাহ, কত কষ্ট করেছি, একটা উদ্দেশ্য আপনার দিদার। ওগো মাওলা, আজকে আপনি কোরআনের তেলাওয়াত শোনাবেন, কতই না ভাগ্য আমাদের। আমার আল্লাহ বলবেন, শুনো তাহলে। আমার আল্লাহ তাআলা সূরা রহমান থেকে তেলাওয়াত করবে রে। সূরা রহমানের মধ্যে আছে, আর রহমানু আল্লামাল কুরআন। আল্লাহু আকবার বলেন। কিন্তু আমার আল্লাহ একটু ভিন্ন রূপে পড়বেন, ভিন্ন আঙ্গিকে পড়বেন। আমার আল্লাহ বলবেন, আনার রহমান আল্লামনাল কুরআন। আমার আল্লাহ যখন কোরআনের তেলাওয়াত সূরা রহমান থেকে করবে, আল্লামনাল কুরআন খালাকাল
সাথে সমস্ত মানুষ আবার অজ্ঞান হয়ে যাবে, কয়েক হাজার বছর চলে যাবে রে। এত সুন্দর তেলাওয়াত যে আল্লাহ কোরআন নাজিল করেছে, যে আল্লাহ বান্দাদেরকে কণ্ঠ দিয়েছে, আমার কণ্ঠ আপনার কণ্ঠ একরকম না। হয়তো আপনার কণ্ঠটা একটু সুন্দর দিয়েছে, আরেকজনের কণ্ঠ সুন্দর দেয় নাই। এই কণ্ঠটা অনেক বড় নিয়ামত, কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম থেকে যখন তেলাওয়াত করবে এত মজা লাগবে, এত মজা লাগবে, এটা বুঝানোর ভাষা আমি শিহাবুদ্দিন উসমানীর নাই, পৃথিবীর কোনো বক্তা আলেম ওলামা বলতে পারবে না, আপনাদেরকে বুঝাতেও পারবে না। এত সুন্দর সুন্দর কোরআন তেলাওয়াত, মানুষ পাগল হয়ে যাবে। এত সুন্দর তেলাওয়াত, আল্লাহু আকবার। পরে আবার জান্নাতি হুরেরা, হুর চিনেন তো? হুরেরা আল্লাহ তাআলাকে টুকিন দিবে, আল্লাহ তোমার বান্দাদেরকে সজাগ করো, আমরা জান্নাতে যাব আমাদের প্রাণপ্রিয় মানুষদেরকে। আমার আল্লাহ তাআলা পরে সবাইকে সজাগ করবে। অন্য কোনো সময় আলোচনার সুযোগ হলে ইনশাআল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم حاسبني حسابا يسيرا اللهم حاسبنا حسابا يسيرا اللهم إني على ذكرك وشكرك وحسن عبادتك اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير مليك الله আমি আদম গুনাহগার, আমার মতো গুনাহগার মনে হয় তোমার জমিনে আর কেউ নেই। আমার সামনে অনেক তোমার পেয়ারা বান্দারা হাত তুলেছে, যুবক ভাইয়েরা হাত তুলেছে, তালিবুল ইলম ছাত্র হাফেজে কোরআন, আমার সাথে উলামায়ে কেরাম গণ হাত তুলেছে, পর্দার আড়ালে মা বোনেরা হাত তুলেছে, সাদা দাড়িওয়ালা মুরব্বিরা হাত তুলেছে। ও মাওলাই কারীম, যার হাত তোমার কাছে পছন্দ হয় তার হাতের উসিলায় সরকারে দু আলম নবীর খাতিরে আজকের মোনাজাতকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। জীবনে অনেক গুনাহ করে ফেলেছি আমরা, এখানে অনেক মানুষ আছি গুনাহ করতে করতে নিজের অন্তরটাকে কালো করে ফেলেছি। গুনার দিকে তাকালে জাহান্নাম ছাড়া কিছু দেখি না। ছোট বড় গুনাহ করেছি, মালিক আল্লাহ, গুনার দিকে তাকাইলে মনে হয় জাহান্নামে আমাদের ঠিকানা হয়ে যাবে, কিন্তু তোমার রহমতের দিকে যদি তাকাই রে, তোমার রহমান নামের দিকে তাকালে জান্নাতের আশাও ছাড়তে পারি না আল্লাহ।
তোমার গফফার নামের খাতিরে, সত্তার নামের খাতিরে আমাদের প্রত্যেকের তামাম জিন্দগির ছোট বড় কবিরা সগীরা গুনাহগুলোকে মাফ করে দাও। ওগো মাওলায়ে কারীম, আজকে যারা কক্সবাজার, উখিয়া, আল্লাহ বর্তলি এলাকার যত মুমিন মুসলমান আমার তাফসীরুল কোরআন মাহফিলে আলোচনা শুনেছি, আমি সহ সবাইকে আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ তাআলা। জানি না কার জন্য কাফনের কাপড় রেডি হয়ে আছি, ওগো মাওলায়ে কারীম, কার এলান মসজিদের মধ্যে বেজে উঠে, বাজারে কার জন্য কাফনের কাপড় রেডি হয়ে আছি, মসজিদের মধ্যে খাটোরা রেডি হয়ে আছে, আল্লাহ হঠাৎ করে কার ডাক এসে যায় কবরে যাওয়ার আগে, আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে কবরে যাওয়ার তৌফিকটুকু তুমি দান করে দাও। কবরটা অন্ধকার, 3.5 হাত মাটি ছাড়া কিছু থাকবে না, পোকামাকড় ছাড়া আল্লাহ আর কিছু কবরে থাকবে না, সাপ বিচ্ছু ছাড়া আর কিছু থাকবে না। দুনিয়ার মধ্যে তো শান্তিতে থাকার পরেও 1 লাখ 2 লাখ টাকা খাটের মধ্যে অনেকে ঘুমায়, তারপরেও ঘুম আসে না। ওগো মাওলায়ে কারীম, 3.5 হাত মাটির নিচে সাথী থাকবে না, বাতি থাকবে না, আল্লাহ কিভাবে থাকবো? ওই খবরটা বড় কঠিন জিন্দেগি। ওগো মাওলায়ে কারীম, তুমি আমাদেরকে কবরে যাওয়ার আগে সবাইকে মুত্তাকি পরহেজগার হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। ওগো মাওলা, সবাই আল্লাহ তাআলাকে একটু ডাক দেন, গভীর রাত্র হয়েছে, মনটাকে খুলে জবানটাকে খুলে আল্লাহকে একটু ডাক দেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি আমাদের মুনাজাতকে কবুল করে নাও। আল্লাহ, আমাদের অনেকের মা বাবা অন্ধকার কবর দেশে চলে গেছে, সকলের মা বাবার কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও। ওগো মাওলায়ে কারীম, কত যুবকের মা, জনম দুঃখিনী মা অন্ধকার কবর দেশে চলে গেছে, কত যুবকের বাবা চলে গেছে। আল্লাহ, কত যুবক আছে মা মা বাসায় গিয়ে রাখতে পারে না, এত কষ্ট করে মা জন্ম দিয়েছে, আজকে ওই যুবকের মা দুনিয়াতে নাই, পাড়া মহল্লার কোনো মহিলা তার খবর নেয় না, এমন যুবক সমাজের মধ্যে অভাব নাই। ওগো মাওলায়ে কারীম, যাদের মা বাবা চলে গেছে তাদের কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও। পৃথিবীর যত মুমিন মুসলমান নর নারী অন্ধকার কবর দেশে চলে গেছে, সকলের কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও। এই মহল্লার যারা কবর দেশে আছে, আল্লাহ সকলের কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও। ওগো মাওলায়ে কারীম, তুমি আমাদের বাংলাদেশের মধ্যে রহমত দাও, আল্লাহ কক্সবাজারবাসীদেরকে রহমত দাও। ওগো মাওলায়ে কারীম, শত আপদ বিপদ থেকে তুমি হেফাজতে রাখিও। ওগো মাওলায়ে কারীম, সারা দিনে তোমার কাছে চাইতে পারবো, বলতে পারবো, আল্লাহ বলা আমাদের শেষ হবে না। ওগো মাওলায়ে কারীম, তুমি আমাদেরকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করে দাও। তোমার কাছে ফরিয়াদ করছে এখানে যারা হাত তুলেছে, আল্লাহ তুমি আমাদের কাউকে মক্কা মদিনা জিয়ারত না করাইয়া তুমি আমাদের কাউকে কবর দেশে ডাক দিও না। আল্লাহ, আজকের মাহফিলকে কবুল করে নাও। আজকের মাহফিল সাজাতে গিয়ে যে যুবক ভাইয়েরা, আজকের মাহফিলের সভাপতি সাহেব ওনার ছেলের জন্য দোয়া চেয়েছে, হাফেজে কোরআন হয়েছে, ওগো মাওলায়ে কারীম ওনার ছেলেকে কবুল করে নাও। আমার কাছে বলেছে, হুজুর
আমি আর কিচ্ছু চাই না, আপনার কাছে আমি দোয়া চাইতেছি, আমার ছেলের জন্য, মেয়ের জন্য দোয়া করবেন। ওগো মাওলাই কারীম, ওনার সন্তানকে, মেয়েকে, ছেলেকে নেক সন্তান হিসাবে কবুল করে নাও। আমরা যারা এখানে আছি সবাইকে কবুল করে নাও। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফানি। ওগো মাওলাই কারীম, প্রত্যেকটা যুবককে কবুল করে নাও। আজকে যারা মাহফিলে টাকা দিয়ে, পয়সা দিয়ে সহযোগিতা করেছে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে সহযোগিতা করেছে, সবার টাকাকে তুমি কবুল করে নাও, কষ্টকে কবুল করে নাও। এর উসিলায় কিয়ামতের ময়দানে আমাদেরকে মাফ করে দিও আল্লাহ। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যেদিন মৃত্যু চলে আসবে, মৃত্যুর কঠিন মুহূর্তে আমাদের প্রত্যেকের জবানে পড়াইয়া দিও মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পুষ্প নাইলে শিরিন সুদ হবে না। এমন দরদি আর কেউ হবে না আমার মা গো, এমন দরদি আর কেউ হবে না আমার মা গো। হাজার হাজার মানুষ যেদিন ভর্তি আমার বাড়ি, চোখের সামনে নীলে বিদায় পড়ে সাদা শাড়ি। হাজার হাজার মানুষ যেদিন ভর্তি আমার বাড়ি, চোখের সামনে নীলে বিদায় পড়ে সাদা শাড়ি। কে দিবে আর আদর সোহাগ, কে দিবে আর আদর সোহাগ, কে দিবে সান্ত্বনা মাগো তোমার ওই সোনা মুখ ভুলতে পারি না। মুসলমান ভাইয়ের আমার, যাদের মা বাবা বেঁচে আছে, আমি মা বাবাকে নিয়ে বলেছিল আলোচনা করার জন্য, অনেক রাত্র হয়ে গেছে। আবার কালকেও প্রোগ্রাম আছে আমাদের 16 তারিখে আলহামদুলিল্লাহ। এর পরের দিনও আমি কক্সবাজার 4 দিন আছি। এখন কথা হলো, আপনার যাদের মা বাবা আছে, জীবনে কোনোদিন মা বাবার অন্তরে কষ্ট হবে না।